বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে এক কালজয়ী গান। 1987 সালের এক শ্রাবণের রাতেই গানটির জন্ম। আশরাফ বাবুর কথা ও সুরে গানটি আজও সমান জনপ্রিয়। এটি ডিফারেন্ট টাচ ব্যান্ডের সিগনেচার গানে পরিণত হয়েছে। 2026 সালের এই শ্রাবণে এই গানই হয়ে উঠেছে শিক্ষকদের প্রতিবাদের ভাষা। গানটি ব্যবহার করে গত 2 দিনে ফেসবুকে রিলস পোস্ট করেছেন দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। এই ডিজিটাল প্রতিবাদের সূচনা সিলেটের হেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালকে ঘিরে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। হালকা বাতাসে আঁচল উড়িয়ে হাঁটার একটি ভিডিও, যেটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই তার পাশে দাঁড়াতে শুরু করেন সহকর্মীরা। এ ঘটনায় শিক্ষক সমাজের অনেকেই বলছেন, শিক্ষকরাও রক্তমাংসের মানুষ, তাদেরও আনন্দ বেদনা, ব্যক্তিগত জীবন ও মত প্রকাশের অধিকার রয়েছে। প্রতিদিন সমাজে নানা অশালীন ও অনৈতিক ঘটনা ঘটলেও তা নিয়ে তেমন আলোচনা হয় না, অথচ শিক্ষকরা ব্যক্তিগত জীবনের কোনো সাধারণ বিষয় প্রকাশ করলেই তা সমালোচনার মুখে পড়ে। 39 বছর পর শ্রাবণ মাসে গানটি প্রতিবাদের ভাষা হয়ে উঠবে, তা সম্ভবত গানটির স্রষ্টা আশরাফ বাবুও ভাবেননি। ফেসবুকের পাতা এখন শুধুই শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।